আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের ডিপার্টমেন্ট থেকে দু তিনটে ইনফরমেশন আপনাদের দেওয়ার, সেই কারণে সংবাদ মাধ্যমের সমস্ত বন্ধুদের ধন্যবাদ জানাই। আজকে আপনারা এত বৃষ্টির মধ্যেও এসেছেন। প্রথম হচ্ছে যে আমরা প্রথম দিন থেকেই বলেছিলাম যে একটা হেল্পলাইন নাম্বার আমরা চালু করছি আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে, উইচ উইল বি প্যান বেঙ্গল। বাংলাতে যেখানে যে আছেন যে কোনো জায়গাতে আরবান এলাকার মধ্যে তার যে কোনো সমস্যাতে আজকে এই নাম্বারটি আমি দেখাচ্ছি, আমরা লঞ্চ করছি। এবং এই নাম্বারটা দিয়ে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা অবধি এখন আমরা এটা খোলা রাখছি লাইনটা। পরে আমরা টাইমটা 24 আওয়ার্স করে দেবো। এবং যদি এর মধ্যেও যদি কোনো এমার্জেন্সি আসে তাহলে আমরা কিন্তু রাত্রিবেলাতেও লাইনটা খোলা রাখার চেষ্টা করব। বাট নোট করবেন যে এখন নাম্বারটি সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা অবধি এই নাম্বারে পাবেন। আপনাদের যে কোনো সমস্যা, শুধু আজকের মতো বৃষ্টির জল জমেছে সেটা নয়, ইললিগাল বিল্ডিং হচ্ছে, ডেঙ্গি বাড়ছে, কোনো রকম উইচ ইজ রিলেটেড টু আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স, আপনারা অবশ্যই এই নাম্বারটিতে ফোন করবেন। এবং আমাদের টিম, আপনারা যেখানেই থাকুন, আমাদের টিম কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান করতে যতটা তাড়াতাড়ি সম্ভব আপনাদের পাশে পৌঁছে যাবে। আমার সেকেন্ড যে বিষয়টি বলার সেটা হচ্ছে, আমরা একটা ক্লিনলিনেস ড্রাইভ নিয়েছি। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল আসছেন, পশ্চিমবঙ্গ দিবস আমরা পালন করব। এবং 21 তারিখেই আন্তর্জাতিক যোগা দিবস, ইন্টারন্যাশনাল যোগা ডে। ওনার আশা নিয়ে আমরা লাস্ট 6 দিন একটা মেজর ক্লিনলিনেস ড্রাইভ আমরা নিয়েছি সারা বাংলা জুড়ে। এবং প্রত্যেক স্তরের মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে, স্কুলের ছেলেমেয়েরা, কলেজের ছেলেমেয়েরা, বয়স্ক দাদু দিদারা এবং মধ্যবয়সী মানুষ, যারা আমাদের যুব সমাজ, সবাই এগিয়ে এসেছে। সবাই চেষ্টা করছে যে আমাদের কলকাতা এবং আমাদের পশ্চিমবঙ্গকে যদি সুন্দর রাখা যায়। এবং সেই চেষ্টাটাকে আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে বিভিন্ন রাস্তায় আমরা পেন্টিং শুরু করেছি। হিন্দিতে রাস্তা আপনারা পরিষ্কার রাখুন, বাংলাতে, ইংলিশে, এবং কিছু গ্রাফিটি ডিজাইনও করা হয়েছে বিভিন্ন রাস্তায়। শুধু কলকাতাতে নয়, বিভিন্ন রাস্তায় আপনার শহর, আপনার রাস্তাকে পরিষ্কার রাখুন। আমরা ধন্যবাদ জানাই আমাদের বিভিন্ন পেইন্টার, আমাদের শিল্পী বন্ধুরা যারা এগিয়ে এসেছেন। এবং বিভিন্ন রাস্তায়, মোড়ে, ছোট রাস্তায়, বড় রাস্তায় আমরা এই কাজটি শুরু করেছি। আরেকটা জিনিস যেটা বলার, থার্ড পয়েন্ট, সেটা হচ্ছে আমরা কিছু আমরা আজকে যেরকম বৃষ্টি হয়েছে, আমরা কদিন আগেও আপনাদের বলেছিলাম যে আমরা পাম্পের ব্যবস্থা করছি, আমরা হায়ার করছি। আমাদের 10 হর্স পাওয়ারের পাম্প 34টা আমরা হায়ার করছি। এবং আমাদের নিজেদের আছে প্রায় 39টা পাম্প। আর আরও আমরা 34টা পাম্প আমরা অলরেডি হায়ার করেছি, 39টা আমাদের নিজেদের আছে, আর 50টা পাম্প আমরা আরও হায়ার করছি। এটা রেডি করে 34টা অলরেডি হায়ার করা হয়ে গেছে, 39টা নিজেদের পাম্প আছে, আর 50টা আরও আমরা বলে রাখছি। যেখানেই যে জল জমবে, আপনাদের যেটা আমি আগেও বলেছিলাম যে 15 বছর আগের সরকার কোনো কিছু করেনি, সেইভাবে করেনি নিশ্চয়ই, কারণ এখনো অবধি যেরকম জল জমে, আমরা আমাদের জনপ্রতিনিধিদের সাহায্য নিয়ে এবং আমাদের কনজারভেন্সি ওয়ার্কারদের সাহায্য নিয়ে আমরা প্রত্যেকটা নালি, ছোট নালি, বড় নালি, মাঝারি নালি, ক্যানাল, ইরিগেশন দপ্তরের হেল্প নিয়ে আমরা ঠিক করার চেষ্টা করেছি লাস্ট 1 মাস ধরে। কিন্তু তাও আমরা এক্সপেক্ট করছি জল অনেক জায়গাতে জমবে, কারণ
জলের লাইন পাইপ যদি চেঞ্জ না করা হয় অনেক জায়গাতেই সমস্যা থাকবে। সেই কারণেই এই পাম্প সংখ্যাটা আপনাদের দিলাম। প্রত্যেকটা জায়গাতে আমি বলে দিয়েছি ওই দমকলের মতো জল থাকে না, আগের সরকারের সময় দেখেছিলাম, সেরকম যেন তেল নেই পাম্পে, এরকম যেন না হয়। তেল ভরে তার সাথে অপারেটর রেডি যেন থাকে এই পাম্পগুলো চালাবার জন্য। সো এইটা আরেকটি পয়েন্ট যেটা আপনাদের বলার ছিল। এবং লাস্ট পয়েন্ট যেটা বলার সেটা হচ্ছে যে আমরা ডিজিটাল হোর্ডিং নিয়ে আসছি। আমরা বিদেশে গিয়ে ডিজিটাল হোর্ডিংগুলো দেখতাম আর মনে হতো যে কবে আমার শহরে, আমার দেশে এরকম আমি দেখতে পাবো। নিউ ইয়র্কের টাইম স্কোয়ার বা আমাদের লন্ডনে বা যে কোনো বিদেশের বড় বড় শহরগুলোতে যেরকম ডিজিটাল হোর্ডিংস থাকে, সেরকম আমরা 3টে রাস্তাকে ডিজিটাল হোর্ডিং করার জন্য বলেছি। একটা হচ্ছে পার্ক স্ট্রিট, একটা হচ্ছে ক্যামাক স্ট্রিট, আর একটা হচ্ছে থিয়েটার রোড। এই ডিজিটাল হোর্ডিংসগুলো এমনভাবে করা হবে যাতে রেভিনিউ লিকেজ 0 হয়। কারণ এখন জায়গায় জায়গায় এক তো সারা শহর অত্যন্ত নোংরা, খারাপ লাগে, কারণ কোনো ডিজাইন ছাড়া হোর্ডিংগুলো হয়েছে। এখানে একটা হোর্ডিং তো ওখানে ছোট হোর্ডিং, ওখানে মাঝারি হোর্ডিং, ওরকম থাকবে না। পুরো ডিজাইন করে এই 3টে রাস্তাকে ডিজিটাল হোর্ডিং করা হবে। এবং ফার্দার আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে প্ল্যানিং স্টেজে রয়েছে, এটা আমরা খুব তাড়াতাড়ি এক্সিকিউট করব। সমস্ত বাস স্ট্যান্ড আমরা সোলার অপারেটেড ডিজিটাল বাস স্ট্যান্ডস করব। তার মধ্যে চার্জিং থাকবে, তার মধ্যে বাস কখন কোন সময় আসছে সেইগুলো লিস্ট থাকবে। আজকে মায়েরা যারা ছোট বাচ্চা নিয়ে যাচ্ছে তার যদি আমাদের ডায়াপার চেঞ্জ করতে হয় তাহলে সেই ডায়াপার থাকবে। এবং যাবতীয় একটা কমফর্ট জোনের জন্য যা যা থাকা দরকার সেটা কিন্তু ওই বাস স্ট্যান্ডে দেওয়া হবে। এবং সেটা সবথেকে হচ্ছে ডিজিটাল ব্র্যান্ডিং হবে এবং সোলারে চলবে। আমাদের প্রত্যেকটা বাস স্ট্যান্ড আমি চাই যে আলাদা করে যেন কোনো কারেন্ট খরচা না হয়। সকালবেলাতে বাস স্ট্যান্ডগুলোর মাথার উপরে ওইভাবে ডিজাইনিং করে সোলার পাওয়ার দিয়ে সেটাকে স্টোর করা হবে এনার্জি, এবং সন্ধ্যাবেলার পরে সূর্যাস্তর পরে সেটা সেই সোলার পাওয়ারে সমস্ত বাস স্ট্যান্ড ডিজিটালি চলবে। তো এখন আমরা যেটা শুরু করেছি পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট আর থিয়েটার রোড, সেখানে 2টো হোর্ডিং লেগে গেছে ডিজিটাল হোর্ডিং। একটা হচ্ছে পার্ক স্ট্রিটে, যখন আপনি ওই উড স্ট্রিট আর পার্ক স্ট্রিটের যে ক্রসিং, যেখানে আমাদের সিপির যে বাংলোটা ঠিক তার আগের যে রাস্তাটা, ওইখানটাতে আপনি দেখতে পাবেন। আর আরেকটা হচ্ছে বর্দান মার্কেটের সামনে, হ্যাঁ, আর এটা হচ্ছে বর্দান মার্কেটের ঠিক সামনে। এই দুটো হয়ে গেছে। এবং আমি যারা লাগাচ্ছেন সেই ভেন্ডারকে বলা হয়েছে যে শনিবার আর রবিবার এবং কালকে শনিবার, কাল রাত্রে এবং রবিবার রাত্রে সেইতে যেন ওয়ার্ল্ড কাপ দেখানো হয়। সো ওই স্ক্রিনে ওয়ার্ল্ড কাপ চলবে সারা রাত, স্যাটারডে সানডে উইকেন্ডে, কারণ উইকডেজে আবার আলোতে হয়তো ডিস্টারবেন্স হতে পারে। তো সেই কারণে স্যাটারডে আর সানডে ওয়ার্ল্ড কাপ ওইখানে দেখতে পাবেন। আর সকালবেলাতে মাননীয় প্রধানমন্ত্রী যে যোগার আমাদের যে অনুষ্ঠান রবিবার সকাল 5টা থেকে, সেটাও কিন্তু এই দুটো হোর্ডিংয়ে আপনারা দেখতে পাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।